আসসালামু আলাইকুম। আজকের মানববন্ধনের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের চর এলাকা দীর্ঘ 54 বছর ধরে কোনো উন্নতি নেই। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমাদের চর এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া পাওয়া যায়নি। আমি এখানে কয়েকটি বিষয় উল্লেখ করতেছি। প্রথমত হচ্ছে আমরা এখানে সর্বপ্রথম সেটা হচ্ছে রাস্তাঘাটের দিক দিয়ে পিছিয়ে। রাস্তাঘাট আমাদের এখানে নাই বললেই চলে। আপনারা যদি চিন্তা ভাবনা করেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর থেকেও এখানে রাস্তা অনেক কম এবং রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এখান দিয়ে নিয়মিত ছাত্ররা স্কুলে যায়, প্রতিদিন সকালে যায়, বিকালে আসে। তারা হচ্ছে শান্তিপূর্ণভাবে এবং কি সেফটিভাবে যাইতে পারে না স্কুলে। তারা হচ্ছে এমনও ঘটনা ঘটে তারা স্কুলে যাওয়ার পথে ফিরে আসতে হয় খুব দুর্ভাগ্য হয়ে। তারপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এখানে চিকিৎসা আমাদের মা বোন সবারই রয়েছে এবং কি প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এমনও হতে পারে যে অনেক ঘরে হচ্ছে প্রসূতি মার থাকে এবং কি আমার বোন থাকে, যাদের প্রেগনেন্ট থাকে যারা। এমনও হতে পারে যে যদি এই যে আপনারা হয়তো নদীটা দেখতেছেন, এই নদীর পিছন থেকে যদি একটা প্রেগনেন্ট মহিলা তার প্রসব বেদনা উঠে, সে কিন্তু কোনোভাবেই একটা হসপিটালে নেওয়ার পর্যন্ত বেঁচে থাকা সম্ভব না। কারণ আমাদের যে রাস্তা, এখানে কোনো ইঞ্জিন চালিত কোনো গাড়ি চলে না। এখানে শুধু চলাফেরা করতে হয় ঘোড়া গাড়ি এবং কি প্যান্ডেল চালিত ভ্যান গাড়ি দিয়ে। আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে। আমরা যে কৃষক যে ভাইয়েরা রয়েছে এবং কি কৃষক যে চাচারা রয়েছে, আমরা অনেকেরই আপনারা দেখতেছেন এখানে, তো তারা হচ্ছে ন্যায্য মূল্য পাইতেছে না মূলত এই রাস্তাঘাট এবং কি উন্নয়নের জন্য। এখন এখানে একটা বিষয় হচ্ছে আমরা যারা নদীর এপারে হচ্ছে আবাদ করে বা এই যে এই দিকে হচ্ছে ফসল ফলায়, তারা কিন্তু কখনোই ন্যায্য মূল্যে ফসলগুলো বিক্রি করতে পারে না। কারণ এখান থেকে ফসল ফলানোর পরে পরিপূর্ণভাবে তারা রাস্তাঘাট গাড়ি দিয়ে এই মালামালগুলা শহর পর্যন্ত পৌঁছাতে পারে না এবং কি বাজার পর্যন্ত পৌঁছাইতে পারে না। এই আমাদের এর মধ্যে আরো অনেকগুলা রয়েছে। সর্বোত্তম এবং কি সবচেয়ে বড় যে দাবিটা সেটা হচ্ছে আমাদের এই ব্রিজ। কারণ এই পুরো একটা এলাকার মানুষ শহরের সাথে সংযোগ হয় এই ব্রিজের মাধ্যমে বা এই সেতুর মাধ্যমে। তো এই সেতুটা কখনোই সেফটি না। এই সেতুটা কখনোই একজন মানুষের জন্য পরিপূর্ণ সেফটি হতে পারে না। কারণ এখানে এখন পানি কম আছে, এখন মানুষ সচরাচর আসা যাওয়া করতে পারতেছে। কিন্তু যখন বেশি পানি হয়ে যায় কিন্তু মানুষ চলাচল করতে পারে না। আমাদের এই পরিপূর্ণ যেন মানববন্ধন সফল হয় এবং কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যেন মানববন্ধন আমাদের পরিপূর্ণভাবে এখানে আমরা ফল পাই এবং কি এই সেতু এবং কি রাস্তাঘাটগুলো বন্যামুক্ত হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।